মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের চাওয়া একটাই, পরকালে যেন আমরা জান্নাতে যেতে পারি। কিন্তু আপনি কি জানেন একজন জান্নাতি ব্যক্তির কি কি বৈশিষ্ট্য রয়েছে? কোন কোন কাজগুলো একজন মানুষকে জান্নাতে প্রবেশ করাতে পারে? আজকের ভিডিওতে আমি জান্নাতি ব্যক্তিদের খুব সহজ কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। আপনি মিলিয়ে দেখুন তো এই বৈশিষ্ট্যগুলো আপনার মাঝে আছে কিনা। আর যদি নাও থাকে, আজই চেষ্টা করুন সেই বৈশিষ্ট্যগুলো নিজের মাঝে ধারণ করে নিতে। তাহলে খুব সহজেই আপনি জান্নাতে যেতে পারবেন। প্রিয় শ্রোতা, জান্নাতি মানুষদের মধ্যে যে বৈশিষ্ট্য বা গুণগুলো থাকবে সেগুলোই এখন তুলে ধরছি। প্রথম গুণ, তারা মুত্তাকি হবে। মুত্তাকি হচ্ছে ওইসব ব্যক্তিবর্গ যারা তাদের রবের শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তার আনুগত্য ও সওয়াবের আশায় যাবতীয় নির্দেশের বাস্তবায়ন করেছে এবং তার আনুগত্য ও শাস্তির ভয়ে যাবতীয় নিষিদ্ধ বস্তু পরিত্যাগ করেছে। জান্নাতীদের দ্বিতীয় গুণ বা বৈশিষ্ট্য হল তারা সচ্ছলতা ও অভাবের সময় ব্যয় করে। তারা আল্লাহর আদিষ্ট স্থানে ব্যয় করে, যেমন জাকাত, সাদকা, প্রত্যেক পুণ্যের স্থান ও আল্লাহর পথে তথা জিহাদ ও অন্যান্য ভালো কাজে প্রকাশে ও গোপনে ব্যয় করে। সচ্ছলতার কারণে অর্থের প্রতি তাদের মহব্বত বৃদ্ধি পায় না, আর অর্থের লোভে কৃপণতা তাদেরকে স্পর্শ করে না। জান্নাতি ব্যক্তিদের তৃতীয় বৈশিষ্ট্য হল তারা রাগ সংবরণ বা সংযত করে। তারা যখন ক্রোধান্বিত হয় তখন নিজেদের ক্রোধ হজম করে, ফলে তারা সীমা লঙ্ঘন করে না এবং এর কারণে অন্যের ওপর তারা হিংসা বিদ্বেষে জড়িত হয়ে পড়ে না। জান্নাতি ব্যক্তিদের চতুর্থ বৈশিষ্ট্য হল তারা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, অর্থাৎ যারা তাদের উপর জুলুম করে ও সীমা লঙ্ঘন করে তাদের উপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেদের জন্য প্রতিশোধ নেয় না। তাদের পঞ্চম গুণটি হল তাদের দ্বারা কোনো অশ্লীল কাজ হয়ে গেলে কিংবা তারা নিজেদের উপর জুলুম করলে নিজেদের অপরাধের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ষষ্ঠ গুণটি হল তারা জ্ঞান থাকা অবস্থায় একই পাপ কাজ বারবার করে না, অর্থাৎ তারা যে কাজটি করেছে সেটাকে পাপ জেনে যার অবাধ্য হয়েছে সে বিরাট সত্তার কথা জেনে তার ক্ষমার বিষয়টি নিকটে মনে করে বারবার সে পাপটি করে না, বরং তারা সে পাপ দ্রুত বর্জন করে ও তাওবা করে। কারণ জেনে বুঝে ছোট গুনাহ বারবার করার ফলে তা কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়, আর তা ধীরে ধীরে গুনাহগারকে কঠিন পরিণতির দিকে ধাবিত করবে। জান্নাতীদের সপ্তম বৈশিষ্ট্য বা গুণ হল যারা বিনয়ের সাথে সালাত আদায় করে। অষ্টম গুণটি হল তারা অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে। নবম গুণটি হল তারা তাদের জাকাতকে সঠিকভাবে পালন করে থাকে। এখানে জাকাত শব্দ দ্বারা সে সম্পদ উদ্দেশ্য হতে পারে যা ফরজ হিসাবে প্রদান করতে হয়, আবার হতে পারে তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন সকল কথা ও কাজ যা দ্বারা অন্তর পবিত্র ও স্বচ্ছ হয়। 10 গুণটি হল তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা নিজেদের লজ্জাস্থান জিনা, ব্যভিচার ও সমকামিতা তথা যৌনাঙ্গ দ্বারা যত প্রকার চারিত্রিক অঘটন হওয়ার সম্ভব আছে তা থেকে নিজেদের মুক্ত রাখে, কারণ এতে রয়েছে আল্লাহর অবাধ্যতা, সামাজিক ও চারিত্রিক অধঃপতন। এখানে লজ্জাস্থানের হেফাজত দ্বারা ব্যাপকভাবে এসব ছাড়াও অন্যান্য কিছু অন্তর্ভুক্ত হবে, যেমন পরনারীর প্রতি কুদৃষ্টি দেওয়া বা কাউকে অবৈধভাবে স্পর্শ করা। জান্নাতি ব্যক্তিদের 11তম বৈশিষ্ট্য হল তারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে। আমানত অর্থ অন্যের কাছে কোনো কথা, কাজ ও সম্পদকে নিঃসংকোচিত্তে গচ্ছিত রাখা। সুতরাং কেউ যদি তোমার কাছে গোপন কথা বলে তাহলে সে তাকে কথাটি তোমার কাছে আমানত হিসেবে রেখেছে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি তোমার নিকট এমন কাজ করে যা সে অন্যের কাছে প্রকাশ করা অপছন্দ করে তাহলে সে ওই কাজটি তোমার কাছে আমানত হিসেবে রেখেছে। তদ্রূপ যদি কেউ কোনো সম্পদ তোমার কাছে সংরক্ষণের জন্য সোপর্দ করে তাহলে ওই সম্পদ সে তোমার কাছে আমানত রেখেছে। আর অঙ্গীকার হচ্ছে মানুষ নিজের উপর অন্যের জন্য যা বাধ্য করে নেয়, যেমন আল্লাহর জন্য কোনো কিছু মানত করা এবং মানুষের মধ্যে প্রচলিত ওয়াদা, অঙ্গীকার বা চুক্তি। সুতরাং জান্নাতীরা তাদের মধ্যকার আমানত এবং তাদের মধ্যকার পরস্পর কৃত অঙ্গীকার ও আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণের ওপর সদা প্রতিষ্ঠিত থাকে। তাছাড়া ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অথবা কোনো বৈধ শর্ত পূরণের বিষয়টিও এর অন্তর্ভুক্ত হবে। জান্নাতীদের 12তম বৈশিষ্ট্য হল তারা সালাত আদায়ের প্রতি যত্নবান থাকে। তারা সালাতকে নষ্ট করা থেকে হেফাজত করার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকে। তাই তারা প্রতি ওয়াক্ত সালাতের সময়ের প্রতি লক্ষ্য, সালাতের সকল শর্ত, রুকন ও ওয়াজিব সমূহ যথাযথভাবে আদায় করে থাকে। এই বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো ছাড়াও কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জান্নাতীদের আরও বহুগুণ বর্ণনা করেছেন, যাতে করে যারা জান্নাতে যেতে চায়
তারা এসব গুণে গুণান্বিত হতে পারে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস জান্নাতি হওয়ার পদ্ধতি বলা হয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটি রাস্তা সহজ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের বলবো না কোন জিনিস গুনাহকে বিলুপ্ত করে ও মানুষের মর্যাদা বৃদ্ধি করে? সাহাবীগণ বললেন, বলুন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, শীতকালে ঠান্ডার মধ্যে উত্তম রূপে অজু করা, বেশি বেশি মসজিদের দিকে পদক্ষেপ এবং এক সালাতের পর অন্য সালাতের অপেক্ষা করা। সহিহ মুসলিমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যকার যে কেউ উত্তম রূপে সব স্থানে পানি পৌঁছিয়ে অজু করে, অতঃপর কালিমা শাহাদাত তথা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই আর মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, এটা পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও বর্ণিত আছে, দীর্ঘ হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি অন্তর দিয়ে মুয়াজ্জিনের আজানের আন্তরিকভাবে সাড়া দেয় তথা আজানের প্রতিটি বাক্যের উত্তর দেয় এবং সালাতে শরীক হয়, সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতি হতে হলে আরও কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। জান্নাতি ব্যক্তিরা সবসময় মানুষের সাথে নম্র এবং ভদ্র আচরণ করবে। তাদের কণ্ঠস্বর কখনো কারোর জন্য উঁচু হবে না। হিংসা, গীবত করা বা অহংকার করা এ কোনো কিছুই একজন জান্নাতি ব্যক্তির মধ্যে থাকবে না। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তিনি সবসময় মানুষের সাথে মিলেমিশে থাকবেন এবং তাদের সুখ এবং দুঃখের ভাগী হবেন। মানুষ মাত্রই ভুল করে, কারণ শয়তান সবসময় মানুষকে প্ররোচিত করে এবং শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হয়। আল্লাহ তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন তারা শয়তানের প্ররোচনায় পড়ে সে কাজগুলো করে থাকে। কিন্তু জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো, সে যখনই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজে লিপ্ত হবে তখনই সে সাথে সাথে তার পাপের জন্য সে অনুতপ্ত হয়ে পড়বে এবং আল্লাহর কাছে সেই পাপের জন্য তওবা করবে এবং সে সেই পাপ কাজ থেকে যায় ফিরে আসার চেষ্টা করবে। জান্নাতি ব্যক্তিদের আরেকটি বৈশিষ্ট্য হলো, তারা তাহাজ্জুদ সালাত আদায় করবে। যখনই কোনো জান্নাতি ব্যক্তি দুনিয়ায় মহা বিপদে পড়বে তখনই সে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সে বিপদ থেকে বাঁচার জন্য প্রার্থনা করবে। এটাই জান্নাতীদের বৈশিষ্ট্য হবে। জান্নাতি ব্যক্তিদের আরও একটি বড় বৈশিষ্ট্য হলো, তারা হবে অতি ধৈর্যশীল। জীবনের কঠিন মুহূর্তগুলোতে তারা ধৈর্য ধারণ করে চলবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখবে। তারা কখনোই ধৈর্য হারা হয়ে পড়বে না, বরং ধৈর্যের সাথে তারা সংকট মোকাবেলায় আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে। জান্নাতি ব্যক্তিদের আরেকটি বৈশিষ্ট্য হবে, তারা নিজেরা ইসলাম সম্পর্কে আরও জানতে চাইবে, আরও বুঝতে চাইবে এবং ইসলামকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, মানুষকে দ্বীনের দাওয়াত দেবে। এবং পরিশেষে জান্নাতে যাওয়ার সবথেকে বড় সত্যটি হলো, অবশ্যই একজন মানুষকে মুসলমান হতে হবে, অর্থাৎ আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিশ্বাস নিজের মাঝে ধারণ করতে হবে। কারণ কোনো মুশরিক ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অন্যদিকে একজন মুসলমান ব্যক্তি তার জীবনে যত পাপ করেছে সে পরকালে সে পাপের শাস্তি পাবে, তবে একটা সময় সে শুধুমাত্র তার ভেতরে ঈমান থাকার কারণে জান্নাতে প্রবেশ করবে। তবে এটি হলো জান্নাতে প্রবেশের সর্বশেষ উপায়। মহান রাব্বুল আলামিন একজন জান্নাতি ব্যক্তির জন্য যে বৈশিষ্ট্যগুলো ঠিক করে রেখেছেন, একজন মুসলমান যদি তার ভেতর সে বৈশিষ্ট্যগুলো ধারণ করে তাহলে সে দুনিয়াতেও শান্তিতে থাকবে এবং আখিরাতেও সে সফল কাম হবে। তাই আমরা যদি হতে চাই দুনিয়া এবং আখিরাতের জীবনের সফল কাম হতে, তাহলে আজই আমাদের উচিত হবে নিজেদের পুরনো পাপের জন্য আল্লাহর কাছে তওবা করা এবং আল্লাহর পথে ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতীদের মতো হওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।